রমজান মাস ফজিলাতপূর্ণ মাস না? রমজান মাসে একটা মানুষকে ইফতারি করালে কতটুকু সওয়াব হয়? একটু ছোট একটা ঘটনা বলি, তার থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এক এলাকায় একটা গরিব লোক, তো তিনি রোজা রেখেছেন আর তার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে রোজা রাখতে বলেছেন। তো সবাই রোজা রেখেছে। রোজা রাখার পরে তিনি যে তাদেরকে নিয়ে ইফতারি করতে বসবেন, তো ইফতারি করানোর মতো সেই টাকাটা তার কাছে নাই। অনেক গরিব, মরা গরিব বললে যা বোঝা যায়, একদম গরিব। তো এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আমি আর আমার স্ত্রী হয়তো বা এক গ্লাস পানি খেয়ে ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান ছোট, তাদেরকে যে রোজা রাখতে বলেছে, তাদের গালে যদি ইফতারি না উঠাইতে পারি তাহলে আমি কেমন বাবা হইলাম। সেই চিন্তা করে তিনি, তার একটা বড় লোক বন্ধু আছে, তো তার কাছে গেলেন। বড় লোক বন্ধুর কাছে যে বলতেছেন, ও আমার বন্ধু, আমার ভাই, আমাকে কিছু টাকা তুমি দাও, অল্প কিছুদিনের জন্য ইফতারি করার মতো টাকা দাও। তারপরে কিছুদিন পরে আমি হাতে টাকা পাইলে তোমার সেই টাকাগুলো শোধ করে দেব। তোমার টাকা আমি বাকি রাখবো না, শোধ করে দেব। কিন্তু সেই বন্ধু কি করলো? গালি দিয়ে তাকে তাড়াই দিয়েছে যে যা বেটা, তুই আমার কাছে আইছিস টাকা চাইতে ইফতারের জন্যে, তোর রোজা রাখতে বলছে কি? আরো গালিগালাজ দিয়ে পাঠাই দিয়েছে। টাকা তো দেয়নি, আরো গালিগালাজ দিয়েছে। তো আল্লাহর বান্দা রোজাদার কান্না করতে করতে রাস্তা দিয়ে যখন আসতেছে, তখন তিনি তাকায় দেখতে পাইলেন একজন হিন্দু তাকে দেখেছে যে তিনি কান্না করতেছেন। তার কাছে যে বলতেছে, ও ভাই, তুমি কেন কান্না করো? কি জন্য তুমি কান্না করতেছো আমাকে বলো। বলতেছে, তুমি তো সনাতন ধর্মী, তুমি তো মুসলমান না, তোমাকে বলবো কি জন্য? তোমাকে বলে কি লাভ? তো বলতেছে, তুমি বলো না কি হয়েছে, কি জন্য কান্না করতেছে? আমার খারাপ লাগতেছে তোমার কান্না দেখে। তো বলতেছে, আমার বাড়িতে ইফতারির টাকা নাই, আমি আমার এক বন্ধুর কাছে গিয়েছি, টাকা তো দেয় নাই, আরো আমাকে গালি দিয়ে টাকা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তো এই জন্যে আমি কান্না করতেছি। তো তিনি বলতেছেন যে তোমার ইফতারিতে কত টাকা লাগবে? তো তিনি একটা বললেন যে আমাকে 200 টাকা দেন, 200 টাকা লাগবে। তো তাকে 200 টাকা দিয়েছে, বললো যে তুমি যাও ইফতারি করো এই টাকা দিয়ে, তুমি পারলে আমাকে শোধ করে দিও, না পারলে তোমার টাকা মাফ। তো এই লোকটা যে রোজাদার লোক, তিনি মনে মনে অনেক খুশি হলেন। তিনি বললেন যে আমাকে যে আপনি দিয়েছেন, আপনার জন্য দোয়া না করতে যেতে পারবো না, দোয়া তো একটা করতে হবে। আর রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তো তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমাকে যে ভাই টাকা দিয়েছে, তাকে তুমি তার অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়ে। তো তিনি সেই কথা বলে ইফতারি করলেন, বাসার জন্য ইফতারি কিনে ইফতারি করতে গেলেন, ইফতারি করলেন, সকলে খুশি। রাতে যখন তিনি ঘুমাইতে গেছেন, রাতে ঘুমাই তিনি খুশি মন নিয়ে ঘুমাইছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আর এই পাশে যে হিন্দু লোকটা ছিল, সেও ঘুমাইছে খুশি মন নিয়ে যে একটা লোককে সে সহযোগিতা করতে পারছে। এদিক থেকে যেই লোক, বড় লোক বন্ধু, টাকা দেয়নি, গালি দিয়ে পাঠিয়ে দিয়েছিল, ওই বন্ধু রাতে স্বপ্ন দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামতের এই ময়দানে চারিদিকে জাহান্নাম হাহাকার করছে, জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। তো এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে চারিদিকে জাহান্নামের আওয়াজ। ওই যে এক কর্নারে একটা বিশাল স্বর্ণের বাড়ি দেখা যায়, বড় বাড়ি দেখা যায়, ফ্ল্যাট দেখা যায়। তো উনি ওইটা দেখে মনে করলেন যে ওইখানে যে একটু আশ্রয় নিতে পারবো, হয়তো বা যাই, দেখি কি হয়। তো যখন তিনি আগায় গেলেন, ওইখানে যে দেখে গেটে তালা মারা, জান্নাতের দরজায় কি তালা মারা, বাড়ির দরজায় তালা মারা। তো দারোয়ান আছে, দারোয়ানের কাছে জিজ্ঞাসা করতেছে যে ভাই, তালাটা খুলে দাও। তো তিনি বলতেছেন যে না, তোমার জন্য তালা খোলা যাবে না, তুমি তো মুসলমানের উপকার তো করো নাই, বরঞ্চ তুমি আরো গালি দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছো, এই জন্য তোমার ঠিকানা এইটা না, এই ঠিকানা হলো ওই যে লোক, যে হিন্দু, তাকে সহযোগিতা করেছে ইফতারির টাকা দিয়ে বা ইফতারি করিয়ে, ওই লোকের জন্যই হলো আজকের এই বাড়ি, এই স্বর্ণের বাড়ি, এই জান্নাত। তো তার ঘুম ভেঙে গিয়েছে, হাই হুতা শুরু করেছে, হাই আমি কি করলাম, টাকা দিলাম না, একটা লোক আসলো, আহারে, মানে আফসোস শুরু করছে।
সেই লোককে খুঁজে বের করার চেষ্টা করছে, যেহেতু বন্ধু চিনে তার কাছে গিয়েছে। সে গরিব মুসলমানের বাড়িতে যেয়ে বলতেছে যে ভাই, তোমার ইফতারির জন্য যত টাকা লাগে সব আমি দিব। তখন ওই গরিব লোক বন্ধু বলতেছে যে এখন আর তোমার টাকা নেওয়ার সময় নেই, জান্নাতের বাড়ি দেখছো বলে এখন টাকা নিবা? টাকা দিতে আসছো, এখন আর টাকা আমি নিব না। তারপরে বলতেছে যে টাকা আমি একজনের কাছ থেকে নিয়ে আসছিলাম, তুমি যদি পারো টাকাটা তারে দিতে পারো। তো সেই হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়েছে, সেইখানে যে বলতেছে যে ভাই, আপনি যে কালকে গরিব লোকটাকে সহযোগিতা করছিলেন, তো কত টাকা দিছিলেন? আপনি যা চান আমি তত টাকাই দেব। তো উনিও একই কথা বলে যে জান্নাতের বাড়ি দেখেই তোমার টাকা দিতে আসা লাগে। তো তখন ওই বড় লোক চিন্তা করতেছে, আল্লাহ, জান্নাত দেখলাম আমি আমার স্বপ্নে, এরা বুঝলো কি? হ্যাঁ, তখন বলতেছে যে আল্লাহ, ও তো চিন্তায় পড়ে গেছে বড় লোক যে কিভাবে বুঝলো। তখন ইনি বলতেছে হিন্দুটা যে আমি যখন একটা মুসলমানকে সহযোগিতা করেছি, আল্লাহ রসুল এত খুশি হয়েছেন। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলে গিয়েছেন, সে কিন্তু একটা হিন্দু, কথা বুঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে জুগিয়েছে, বলে দিয়ে গেছেন যে ওই যে জান্নাতের বাড়িটা ওইটা হলো তোমার জন্য। সুবহানাল্লাহ বললেন না? তাহলে একটা রোজাদারকে ইফতারি করালে কত সওয়াব। সাহাবীরা একটা খেজুর দিয়ে ইফতারি করিয়েছেন, এক গ্লাস পানি দিয়ে ইফতারি করিয়েছেন। আমাদের তো হয়তো লজ্জা লাগে যে ওর বাড়ি থেকে বিরিয়ানি, আমার দেশে আরও কত ফল, আপেল, আঙ্গুর, বেদানা, পেয়ারা, কত কিছু দিয়ে গেছে। এখন আমি যদি ওর বাড়িতে খেজুর আর ছোলার মুড়ি নিয়ে যাই, তা মান সম্মান তো আমার থাকবে না, নাকি? না, এটা মনে করা যাবে না। কারণ ইফতারি আমি এক গ্লাস পানি খাওয়াইলেও সেই লোক, যে লোক রোজা রেখেছে, সে লোক যে সওয়াব পেয়েছে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দেবে। তাহলে এত ফজিলতপূর্ণ কাজ আমরা করব না? ইনশাআল্লাহ করব। দেখেন যে মসজিদে ইফতারি হয় না এখানে, তো মসজিদে যে ইফতারি হয়, একটা ভাই তখন মনে করেন বসছে, তো সে পানির গিলাস নিয়ে আসে নাই। আপনি দেখছেন যে সে ভাই পানির গিলাস নিয়ে আসে নাই, পরবর্তীতে ঝামেলায় পড়বে, যখন দোয়া পড়াই দেবে তখন তো গলা শুকালো না, বেড়ে যায়। তো ওই মুহূর্তে যদি আমি তার সামনে এক গ্লাস পানি এনে দেই, তাহলে সেটাও আমার তার ইফতারি খাওয়ানোর মতো সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে কাহিনী দিয়ে আজকে শুরু করেছিলাম, বদর দিবস মূলত 17ই রমজান। বদর দিবস থেকে আমাদের শিক্ষা একটাই এসেছে যে বাতিল যদি আমাদের সামনে বড় বড় ক্ষেপণাস্ত্র নিয়েও দাঁড়ায়, ইসলামের বিজয় হবে, এটা সুনিশ্চিত। ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। কিভাবে, কেমন? যেমন খড়িহাটির মানুষ বিশ্বাস করে যে আজকে সকালবেলা সূর্য উদয় হয়েছে, সেই সূর্য আবার ডুবে যাবে, কালকে ওই সূর্য আবার উঠবে। এটা যতটুকু সত্যি, ইসলাম এই পৃথিবীতে কায়েম হবে, এটা তার থেকেও বেশি সত্যি। এটা কেউ আটকায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখি যে শক্তি ওদের বেশি, বোমা ওদের বেশি, পারমাণবিক বোমা বেশি, আর ক্ষেপণাস্ত্র বেশি, কিন্তু ইসলামকে দাবায় রাখতে পারবে না। ইসলামকে দাবানোর শক্তি কারণ নাই। রসুলের জামানা ইসলামকে দাবায় রাখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা চাইবে তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে নিভাই দিতে, কিন্তু কাফেররা পারবে না। কারণ একটা সূর্য যখন আকাশে ওঠে, আমরা যদি 1000 বার এখান থেকে ফু দেই, 100 জন না 1 কোটি লোক যদি আমরা এখান থেকে সূর্যের দিকে ফু দেই আর বলি বাবা একটু নিয়ে, বাবা একটু নিয়ে, সূর্য যেমন নিভবে না, ইসলামের বাতিও বাংলা জমিনে উঠবে, কিন্তু ইসলামের বাতিকে নিভানো যাবে না। চিরসত্য ইসলামের বাণী বাংলাদেশে নয়, গোটা বিশ্বে কালেমার পতাকা পথ করে উঠবে। তো সম্মানিত খড়িহাটিবাসী, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি
বদরের জিহাদের মতো, বদরের প্রান্তরের মতো যদি সেই যুদ্ধের ময়দান আবারও প্রস্তুত হয় এবং আমাদেরকে যদি সেই যুদ্ধে যেতে ডাক দেওয়া হয়, কারা কারা সেই যুদ্ধে যেতে রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। তাহলে জিহাদে যদি ভয় আছে, মাআজ আর মুআজের মতো সেই ছোট্ট শিশু যদি জিহাদে যে আবু জাহেলের মতো বড় লিডারকে শেষ করে দেওয়ার প্ল্যান করতে পারে, আপনি আমি তো তার থেকে শক্তিশালী। তাহলে আমাদের মনকেও সেই বড় করা লাগবে, জজবাকে বড় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক এনায়েত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।